আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো নানা ব্যস্ততার জন্য ব্লগ করা হচ্ছে না। আর এদিকে দেখুন আমার মেয়ে কি করতেছে। যা পাচ্ছে তা নিয়ে খেলা করতেছে একা একা। আর কি করবে? তো আসলে বাচ্চারা আগেকার দিনে যেমন অনেকগুলা বাচ্চা একত্রিত হয়ে খেলাধুলা করতো। তো এখন ব্যস্ততার যুগে সব বাচ্চারা বন্দি অবস্থায় আর কি করবে? তো ওরা নিজেরা বিভিন্ন জিনিস নিয়ে খেলা শুরু করে। আর আমার মেয়ে তো অনেক দুষ্টু। তো দেখুন কি খেলার স্টাইল, জম্বি সাজছে। তো একা একা ও খেলতেছে আমার সাথে। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো কার কার বাচ্চারা এমন দুষ্টামি করে সেটা কমেন্ট করে জানাবেন। আর অনেকদিন বাড়ির আপডেট দেওয়া হয় না। এদিকে হচ্ছে আমাদের দোতলার সব রান্নাঘরের তাক দেওয়া হচ্ছিল, সেগুলা দেখতে যাওয়া হচ্ছিল। সেই তাকগুলার ঢালাই দেওয়ার আগে সেটা চেক করার জন্য। তো আমি বারবার বলতেছিলাম যে, যেহেতু আমাদের এখানে লাইন গ্যাস নেই, সেহেতু গ্যাসের সিলিন্ডার যাতে সেট করা যায় সেভাবে তাক দিতে। তো সেটাই আবার দেখানো হচ্ছিল, আঙ্কেলরা সেটাই ডাক দিয়ে দেখাচ্ছিলেন। আর এইদিকে হচ্ছে গ্রিল, সবকিছুই দেখছিলাম যে গ্রিলে রং করতে হবে। আর ওনাদের মানে বাহিরে কেমন দেখা যাচ্ছে দোতলা থেকে সেগুলাও একটু দেখছিলাম। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না ব্যস্ততায়। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আর আমরা থার্ড ফ্লোরটা আপাতত কাজ বন্ধ আছে। থার্ড ফ্লোর বাদে চতুর্থ তলার কাজ চলতেছে। ইতিমধ্যে চতুর্থ তলার কাজও শেষ, পঞ্চম তলারও দেয়াল গাঁথা শেষ, কিন্তু সেগুলোর ফুটেজ নেওয়া হয়নি। তো তৃতীয় তলা যেহেতু ফাঁকা আছে, আয়াত তো পেয়েছে খেলার জায়গা। আর বৃষ্টি হয়েছিল এই জন্য একটু পানি। তো আয়াত বালুর পাশ দিয়ে ঘুরতেছে বালু নিয়ে খেলার জন্য। বাচ্চাদের যা কাজ, বালু দেখলেই তাদের ধরতে মন চায়। আমরা যখন ছোট ছিলাম আমরাও এমনই করতাম। তো ওকে বলে তো আর কোনো লাভ নেই। তো তিনতলায় থেকে সব চারপাশ আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর রমজান মাস এই জন্য সবগুলো ফ্লোর সেভাবে ঘোরার টাইম হয় না। আর রোজা রেখে ভালোও লাগে না প্রত্যেক ফ্লোর ঘুরতে। তো আমাদের এক সাইড, এই সাইড দিয়ে দেখা যাচ্ছে যে পূর্ব পাশ এটাকে বলে আমাদের বিল্ডিং এর। তো পূর্ব সাইড দিয়ে অনেক বড় স্কুলের মাঠ দেখা যায়। আবার হচ্ছে গাছপালা আছে, ভিউটা অনেক সুন্দর। আর এইদিকে হচ্ছে ওই যে মসজিদটা দেখা যাচ্ছে, মসজিদের পাশেই হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। আর এদিকে রমজান মাস উপলক্ষে আমাদের কন্ট্রাক্টর আঙ্কেল একটু বিশ্রামের জায়গা তৈরি করছে। আয়াত সেখানে যেয়ে হামলা দিছে। তা আঙ্কেল যখন এই ভিডিওটা দেখবেন তখন তো আয়াতের সাথে অনেক দুষ্টামি করবেন। তা আয়াত সেই আঙ্কেলের বিশ্রামের জায়গাটা নিয়ে খেলাধুলা করতেছে। বলতেছে মা এখানে আমরা ঘুমাবো রাতে। তো ও তো আর বোঝে না। ও এরকম দুষ্টামি করতেছে। আর আমি চারতলায় এই ফাঁকে একটু গিয়েছিলাম। তখন চারতলার কাজ চলতেছিল। যে সেম ভাবেই দোতলা চারতলা একই ভাবেই দেয়াল গাঁথা হচ্ছে। তো এই জন্য হচ্ছে, আর কন্ট্রাক্টে যেহেতু কাজ এই জন্য আমাদের সেভাবে দাঁড়িয়ে থাকা হয় না। আর ম্যানেজারও আছে, সেই আঙ্কেলও দেখাশোনা করেন। আমি আয়াতকে নিয়ে তো আর প্রত্যেক ফ্লোরে ফ্লোরে সেভাবে ঘুরে দেখা সবসময় সম্ভব হয় না। আর আয়াতকে নিলেই হচ্ছে আয়াত ছোটাছুটি শুরু করে দেয়। এই যে চারতলায় এসে সে শুরু করে দিছে ছোটাছুটি দৌড়াদৌড়ি। যেহেতু বিল্ডিং এর কাজ চলে চারদিকে লোহা, তারপর ইটা থাকে, সবকিছু থাকে। এই জন্য হচ্ছে ওকে সেভাবে নেই না বিল্ডিং এ। আর এদিকে চারদিক দেখতেছিলাম, চারতলায় অনেক বাতাস, যেহেতু পাশে বিল্ডিং সবগুলা কম বেশি করে রাখা, এই জন্য চারতলায় অনেক বাতাস। আপনাদের ভাইয়া তো আমাকে বলতেছিল যে তুমি চারতলায় শিফট হও, কিন্তু প্রতিদিন চারতলা থেকে সিঁড়ি বেয়ে নামা অনেক কষ্টের। আর আসি মূল ঘটনায়। এদিকে আমাদের হচ্ছে দ্বিতীয় রমজানের দিন ছাদ ঢালাই ছিল, লাস্ট ছাদ ঢালাই আপাতত এই বছরের জন্য, ষষ্ঠ ছাদ ঢালাই। তো
তখন হচ্ছে ছাদ ঢালাইয়ের কাজ দেখতেছিলাম, হঠাৎ করেই ক্রেনটা হচ্ছে ছিঁড়ে যায়। তো ক্রেনটা ছিঁড়ে যাওয়াতে অনেকগুলা মানে ই নষ্ট হয়ে যায় ঢালাইয়ের কাজ। তারপরে আবার দেখা যাচ্ছে যে ট্রান্সমিটার বাস্ট হয়ে যায়। তো এইজন্য ঢালাইয়ের কাজের মধ্যে ২-৩ ঘন্টা হচ্ছে বাদ রাখতে হয়। যেহেতু কারেন্ট না থাকলে বিদ্যুৎ সংযোগ ছাড়া তো আর ঢালাইয়ের কাজ করা সম্ভব না। এইজন্য হচ্ছে অফ থাকে কিছুক্ষণ। তো এরপরে যখন ঢালাইয়ের কাজ চলতে থাকে তখনই মানে কাজ ভালো চলতেছিল আর প্রচুর রোদ ছিল। তো রমজান মাসে এবছর অনেক রোদ বৃষ্টি, দুষ্টামি খেলাধুলা চলতে থাকে। তো দেখা যাচ্ছে যে ঢালাই শেষ হয়ে যাবে, সেই শেষ মুহূর্তের সময় শুরু হয়ে যায় ঝুম বৃষ্টি। আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যেহেতু আর যদি ২-৩ ঘন্টা পরে বৃষ্টিটা হতো তাহলে দেখা যাচ্ছে ঢালাইয়ের অনেক কিছুই ওয়েস্টেজ হওয়া থেকে বাদ যেত। তো এদিকে ঢালাই শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে এই অবস্থা। তো আল্লাহর সাথে তো আর কিছু করা যায় না। হয়তো আল্লাহ ভালো বুঝে বৃষ্টিটা দিয়েছেন। আসলে কারো দেখা যাচ্ছে যে এই ঝিনে বৃষ্টিটা ক্ষতি করতেছে, কারো ভালো করতেছে। সব মিলিয়ে আছে এখন সবার কথাই তো উপর আল্লাহর চিন্তা করতে হবে। অনেক বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির পরে দেখুন আবার কি রোদ উঠে গেছে। তো এইভাবেই ঢালাইয়ের কাজ আল্লাহর রহমতে শেষ হয় ৬ষ্ঠ তলার ছাদ ঢালাই। এই জন্যই হচ্ছে রোদ বৃষ্টির খেলার মধ্যে এই ছাদ ঢালাইটা সম্পন্ন হয়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ